পায়ে যে কি সমস্যা? মাহির মাহির কালকেও আমাকে বলছে যে আমি ওকে নিয়ে যেতে বললাম আমি নিচে নিয়ে যেতে পায়ে আসে বললাম আমি তো অসুস্থ থাকতে পারবো না, আমি স্বাধীনকে ডাকি কথাই বলেন এরপরে নিজে তো অসুস্থ থাকবে জানাম তো না থাকলে তাহলে ছবি দেওয়া লাগবে না নাকি? তারপরেও উদয় মাইন্ড করবো না আর এইসব মানুষদের জন্য কষ্টদায়ক। আমি তারাই ছিলাম 5 থেকে 7 মিনিটের মতো কাছে তারাই ছিলাম যে আসলে চেষ্টা করে আসবে না না নাই সমস্যা নেই। যদি কারো বলবো যে তাহলে এটা নতুন সংশোধন হবে কখনো অন্য কোনো সুস্থ থাকলে বলবে, বলার আগে হয়তো নিয়ে যাবে, সমস্যা হবে না। দেখা যাচ্ছে জানালার আলোর কারণে দেখা যাচ্ছে।
ন্যাচারাল ল আর পজিটিভ ল। ন্যাচারাল ল, পজিটিভ ল। ন্যাচারাল ল বলার আগে আমরা পজিটিভ ল পজিটিভিজম হচ্ছে ল কোনো একটা ওয়ার্ডের অথরিটি থেকে আসে। ল কোনো একটা পার্থিব শক্তি থেকে আসে এবং এটা সবচেয়ে পাওয়ারফুল ভার্সন হচ্ছে কোনো একটা সভরেন থেকে আসে। ল থেকে আসে, সভরেন থেকে আসে, সার্বভৌম শক্তি থেকে আসে। রাষ্ট্রের মধ্যে একটা সার্বভৌম শক্তি থাকে, সেটা থেকে যখন কোনো নিয়ম কানুন মানুষের জন্য, তার জনগণের জন্য বা জনগণ নয় এমন ব্যক্তি যারা ওই দেশের প্রেজেন্ট আছে তাদের জন্য বাধ্য করে তখন সেটাকে পজিটিভিজম। তাহলে পজিটিভিজম কিসের উপর প্রকাশ করছে? কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? সভরেন থেকে আসছে। কেমন? অর্থাৎ এটা সোর্স স্পষ্ট, আইডেন্টিফাইড, ট্যাঞ্জেবল, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রাইম মিনিস্টার, এটা জুডিশিয়ারি, এটা এক্সিকিউটিভ, ওরা আইন তৈরি করছে যেটা জনগণের জন্য বাধ্য। এটা কেন আইন? কারণ পার্লামেন্ট দিয়েছে, এই জন্য এটা ক্লিয়ার, কোনো কনফিউশন না। এটা হচ্ছে কথা। তাহলে একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সুপ্রিমের একটা অথরিটি থেকে আইন আসে, পার্থিব একটা অথরিটি থেকে আইন আসে, আইডেন্টিফাইবল একটা সোর্স থেকে আইন আসে। এই কথাটা যারা বলে তাদেরকে আমরা কি বলি? পজিটিভিস্ট। তাদেরকে আমরা কি বলি? পজিটিভিস্ট। ওকে, পজিটিভিস্টদের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তারা লকে তার কন্টেন্ট দিয়ে বিচার করে। তারা লকে তার কন্টেন্ট দিয়ে বিচার করে। অর্থাৎ লয়ের কন্টেন্ট কি ভালো নাকি মন্দ, জাস্ট নাকি আনজাস্ট, মোরাল নাকি ইমোরাল, এটা নিয়ে বিচার করে। তবে দে আর ওপেন টু ক্রিটিসিজম। তারা সমালোচনাকে সহ্য করে, তারা সমালোচনাকে আহ্বান করে, তারা ল রিফর্মকে স্বাগত জানায়। কিন্তু as long as the law is the law, you cannot deny it because of its immoral content, because there are weaknesses in its content. একটা লকে তুমি ততক্ষণ পর্যন্ত ল বলতে হবে যতক্ষণ এটা ল আছে। ল যদি তুমি যদি সমালোচনা করার পরে পার্লামেন্ট যদি একটু বাতিল করে তখন শুধু বাতিল হবে। ল আছে অথচ তুমি ভালো আইন না বলে এটা অমান্য করছো, তুমি কি আইনের এই যে এনফোর্সমেন্ট সেটা থেকে কি বাদ যাবে? যে আমি সেটা পালন করি কারণ এটা খারাপ আইন, খারাপ আইন তো আমি মানি না। এটা কেউ যদি ফাঁসিযুক্ত অপরাধ করে ওই আইনের এবং পরে বলে যে এটা তো খারাপ আইনের জন্য মানি না, কি ফাঁসি থেকে রেহাই হবে না। পজিটিভিস্ট এটা বলছে যে কনসিকুয়েন্স তো তার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। অর্থাৎ ওই লটা লই থাকছে, ওইটা খারাপ আইন এটা বলার পরে ওই লয়ের কনসিকুয়েন্স থেকে তুমি যেহেতু বাঁচতে পারছো না, সুতরাং এটাকে আমরা ল মানতেই হবে। এটাকে আমরা ল মানতেই হবে। এই কথাগুলো কারা বলছে? তাহলে কয়টা বলছি? এক, কোন সোর্স থেকে আইনটা আসে, সেটা স্পষ্ট, সেটা টেনজিবল, সেটা ওয়ার্ডলি, সেটা বোঝা যায়। আর হচ্ছে লয়ের কন্টেন্ট দিয়ে লকে বিচার করে না। লয়ের কন্টেন্ট দিয়ে লকে বিচার করে না যতক্ষণ পর্যন্ত ফর্মালিটিটা ঠিক আছে, ফর্মাল সোর্স থেকে আসছে, এটা ল থাকছে, ঠিক আছে? আর কি তার মানে ওরা इसके ওরা হচ্ছে इसके और टू থেকে পৃথক করে কি আইন আছে সেটা থেকে কি আইন হওয়া উচিত সেটাকে পৃথক করে। What ought to be the law? কি আইন হওয়া উচিত, কি আইন হওয়া উচিত, কি আইন হওয়া উচিত।
এটা যদি পজিটিভিস্টদের তেমন প্রুফ নাই, তাদের প্রুফ হচ্ছে হোয়াট ইজ ল এট দিস মোমেন্ট। আমরা এই মুহূর্তে কোনটাকে আইন হিসেবে দেখছি, এবং সেটা আইন হচ্ছে বিকজ অফ ইটস সোর্স, বিকজ অফ ইটস প্রপার সোর্স। সেজন্য বুঝা গেছে? তাহলে আমরা ন্যাচারাল ল করতে গিয়ে পজিটিভিজম করব। পজিটিভিজম বুঝা গেছে? এবার পজিটিভিজম যদি বুঝে যাও তাহলে ন্যাচারাল ল বুঝতে অনেক সহজ হবে। ন্যাচারাল ল থিওরি আর একটা হচ্ছে ন্যাচারাল ল ফিলোসফি। গত বছর ওদেরকে ন্যাচারাল ল ফিলোসফি পড়াছিলাম, এটা ফিলোসফির অংশ মূলত। এবার আরেকটা পড়াচ্ছি, এবার ডাইরেক্ট থিওরি পড়াচ্ছি যে ন্যাচারাল ল থিওরি। ন্যাচারাল ল থিওরি হচ্ছে law is a set of moral principles. Law is a set of moral principles. কতগুলো নৈতিক নিয়ম কানুনের নাম হচ্ছে। তাহলে প্রথমেই কিসের কথা বলতে, সোর্সের কথা বলতে নাকি কন্টেন্টের কথা বলতে? কন্টেন্ট। ওরা লয়ের বাইজিক তাত্ত্বিকের চেয়ে লয়ের কন্টেন্টটাকে গুরুত্ব দেয়। কিসের গুরুত্ব দেয়? কন্টেন্ট। একেবারে পার্লামেন্ট বানিয়েছে, অনেক সুন্দর বইয়ে এটা লেখা আছে, একেবারে এগুলো তাদের কাছে মূল্য নেই। তাদের কাছে মূল্য হচ্ছে লয়ের কন্টেন্ট, লয়ের কন্টেন্ট। কিন্তু ওদের থিওরিটা খুবই জটিল। ওরা বলছে law is a set of objective moral principles. Objective কি প্রিন্সিপালস? অবজেক্টিভ মোরাল। তোমরা এই শব্দটা এখনো শিখো নাই, কারণ তোমরা এখন নতুন লতে অবজেক্টিভ এজ এগেইনস্ট সাবজেক্টিভ তোমরা বুঝতে হবে। সাবজেক্টিভ হচ্ছে যেখানে তোমার উইল কাজ করে, হচ্ছে তোমার ইচ্ছা কাজ করে, আর অবজেক্টিভ হচ্ছে যেখানে তোমার ইচ্ছা অনিচ্ছার উপর কোনো কিছু নির্ভর করে। বুঝা গেছে? যেমন তুমি যদি সাবজেক্টিভ হও, তোমার বন্ধু দোষ করেছে, তুমি তার বিচারের জন্য বসে, তুমি যদি সাবজেক্টিভ জাজমেন্ট দাও, এখানে তুমি তাকে শাস্তি দিতে পারবা? তুমি শাস্তি দিতে পারবা। আর তুমি যদি অবজেক্টিভ হও তাহলে তুমি শাস্তি দিতে পারবা, কারণ এখানে তোমার উইলটা কাজ করে, তোমার উইলটা কাজ করে। বুঝা গেছে? সাধারণত আমরা কি মনে করি যে যারা আছে তারা হচ্ছে নিউট্রাল, যারা আছে তারা হচ্ছে নিউট্রাল, যারা আছে তারা হচ্ছে অবজেক্টিভলি কাজ করে। কিভাবে কাজ করে? অবজেক্টিভলি কাজ করে। অর্থাৎ তাদের যে পলিটিক্যাল ভিউজ, তাদের যে মোরাল ভ্যালু, এগুলো তার জাজমেন্টে আসে, এগুলো তার জাজমেন্টে। সামনে আমরা একটা স্কুল করব যেটা হচ্ছে রিয়েলিস্টিক স্কুল, তারা বলছে যে এটা হতেই পারে, বরঞ্চ যাদের ভ্যালু, যাদের আপব্রিঙ্গিং, যাদের ব্যাকগ্রাউন্ড, যাদের চিন্তা চেতনা, সবকিছুই তার জাজমেন্টে আসে। কিন্তু পজিটিভিস্টরা কি বলে? পজিটিভিস্টরা এমনকি ন্যাচারালিস্টদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ল হচ্ছে নিউট্রাল, ল হচ্ছে অবজেক্টিভ, এবং জাজ সাহেবরা আইনে যা আছে তার উপরই বিচার করে, আইনের বাইরে যাওয়ার তাদের কোনো সুযোগ নাই, ইত্যাদি। তাহলে অবজেক্টিভ বুঝেছো? অবজেক্টিভ তোমার শত্রু যদি আইন আপনারা যদি বিচার করো, তোমার শত্রু বিচার তুমি করছো, তুমি যদি সাবজেক্টিভ হও, দেখা গেছে যে সে আসলে দোষ করে নাই, তুমি যদি সাবজেক্টিভ হও তুমি তাকে কি দিবা? শাস্তি দিবা। তুমি যদি অবজেক্টিভ হও তুমি তাকে শাস্তি দিবে। তাহলে বুঝছো বলতে শত্রু উভয় দিক থেকে অবজেক্টিভিটি কিভাবে কাজ করে? অবজেক্টিভিটি মানে যেটা সত্য সেটাই তুমি উপস্থাপন করো, এটা হচ্ছে অবজেক্টিভিটি। আর সাবজেক্টিভিটি হচ্ছে আইনে কি আছে, মোরাল প্রিন্সিপাল কি, এগুলো না। আমি চিন্তা করছি আমার সুযোগ সুবিধা এবং আমার সবকিছু অনুযায়ী কোন বিচারটা করলে সুবিধা হবে, এটা হচ্ছে কি বিচার? সাবজেক্টিভ বিচার নাকি অবজেক্টিভ বিচার? সাবজেক্টিভ।
কনসেপ্টটা বুঝছো কিনা? তাহলে ন্যাচারালিস্টরা বলছে যে দেয়ার আর সার্টেন অবজেক্টিভ মোরাল প্রিন্সিপল, অবজেক্টিভ মোরাল প্রিন্সিপল, কতগুলো সত্য আইন রয়েছে এবং এগুলো নৈতিকভাবে ভালো। এবং এই আইনগুলো কেন অবজেক্টিভ মোরাল প্রিন্সিপল? কারণ নেচার অফ দ্য ইউনিভার্স এগুলোকে ডিমান্ড করে, নেচার অফ দ্য ইউনিভার্স এগুলোকে ডিমান্ড করে, নেচার এগুলোকে ডিমান্ড করে, প্রকৃতি এগুলোকে ডিমান্ড করে। প্রকৃতি এগুলো ডিমান্ড করে তো ভালো আইন হবে না। আপাতত আমরা ক্রিটিসিজমে যাওয়ার আগে ভালো মনে হবে না যে কতগুলো অবজেক্টিভ মোরাল প্রিন্সিপল আছে, এগুলো এই জন্য ভালো কারণ মানুষের নেচার, প্রকৃতির নেচার, এই ইউনিভার্সের নেচার এগুলোকে চায়। ল যদি যেগুলো প্রকৃতি চায় সেগুলো যদি ল হয় তখন ল এর ইমপ্লিমেন্টেশন সহজ হবে না। যদি প্রকৃতির বিরুদ্ধে যেগুলো আইন সেগুলো না ইমপ্লিমেন্টেশনের জন্য পুলিশ লাগে। মানুষ দেখা যায় এমন আইন করছে যেগুলো মানুষ এমনিতেই পাবে, যেমন কাস্টমারি লয়ে এটা একটা ভালো দিক যে কাস্টমারি লগুলো ইমপ্লিমেন্টেশন করার জন্য সরকারকে বেশি ব্যয় হয় না, কারণ এগুলো প্রকৃতিগতভাবে আসছে, ওই কমিউনিটিগুলো পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কেমন এগুলো নিজে নিজে হ্যাবিচুয়াল করে। বুঝা গেছে? তাহলে বলছি দেয়ার আর সার্টেন অবজেক্টিভ মোরাল প্রিন্সিপলস which emanate from, যেগুলো আসে কি থেকে? নেচার অফ দ্য ইউনিভার্স থেকে। শেষেরটা হচ্ছে যে এই থিওরিটা যেটা হচ্ছে which can be discovered by reason. জি স্যার, ঠিক আছে। আশা করি কি বলছি এটাই হচ্ছে এই থিওরির মূল কথা। অন্যগুলো বাদ দিয়ে আবার এটা বোঝা যাবে হচ্ছে কি which can be discovered by reason, যেটা মানুষ বিবেক দ্বারা করে, যেটা মানুষ বিবেক দ্বারা। এই যে আমি আমার বিবেক দ্বারা বলবো, তুমি তোমার বিবেক দ্বারা বলবে যে এগুলোই আইন হওয়া উচিত, কারণ এগুলো মোরাল, কারণ এগুলো ভালো, কারণ এগুলো জাস্ট। কেমন তোমরা এই জিনিসটা তোমাদের কোনো কন্ট্রাডিকশন দেখতে পাচ্ছ? একটু তোমাদের কারো মনে হতে পারে স্যার নিজের বিবেক দ্বারা বুঝলে তো এটা মনে হয় সাবজেক্টিভ হয়ে যাবে। এটা কি মনে হচ্ছে যে আমি আমার বিবেক দ্বারা বুঝলে এটা আইন হওয়া উচিত? আমি একটু আগে বললাম যে অবজেক্টিভ আইনটা হচ্ছে কি অবজেক্টিভ মোরাল প্রিন্সিপল, নট সাবজেক্টিভ মোরাল প্রিন্সিপল। তাহলে আবার বলছেন যে ডিসকভারড বাই রিজন, ঠিক আছে? তো আমি আমার বিবেক দ্বারা আমার সুবিধার জন্য যখন বুঝবো তখন এটা হবে সাবজেক্ট। আমি আমার বিবেক দ্বারা যখন ইউনিভার্সের ভালো যে মোরাল প্রিন্সিপল আছে সেটা বুঝবো, সেটা কি আর সাবজেক্টিভ থাকবে? সেটা কি হবে? অবজেক্টিভ হবে। এই দুটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। বুঝা গেছে? এইটা একেবারে মারাত্মক একটা কথা হচ্ছে ন্যাচারাল ল এর থিওরি সিস্টেম। সেটা হচ্ছে ল, পজিটিভ ল ততক্ষণ ল হতে পারবে যতক্ষণ পর্যন্ত এটা ইট ইজ ইন কনফর্মিটি উইথ মোরালিটি এন্ড জাস্টিস। ল ততক্ষণ পর্যন্ত ল এটাকে রিকগনাইজ করতে পারবো যতক্ষণ সেটা ন্যাচারাল লর সাথে কনফর্মিটি থাকবে। বুঝা গেছে? অর্থাৎ তার মানে ন্যাচারাল লই শুধু ল হতে পারে। বুঝা গেছে? এবং হিস্টোরিক্যালি ন্যাচারাল ল এবং পজিটিভ ল এই দুইটা কিন্তু আলাদা ছিল না। এই যে 1800 সাল পর্যন্ত ল বলতে
স্টেট প্রতিষ্ঠানটা আজকে রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্র এটা করতে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ রাষ্ট্র বর্ডার অনেক বড় বিষয় হয়ে গেছে তাই না ইত্যাদি ইত্যাদি কিন্তু স্টেটের সৃষ্টি কখন থেকে 1700 সালে এর আগে স্টেট ছিল না এর আগে আন্তর্জাতিক ব্যবস্থা ছিল আন্তর্জাতিক আইনের জনক গ্রোসিয়াসের লেখালেখি এগুলো তো 1700 সালে হয়েছে তার আগে সেভাবে আন্তর্জাতিক আইন ছিল না এটা কোন একটা রাষ্ট্রের সাথে নিজেদের সুবিধাজনক কিছু নিয়ম কানুন বানাতো বা পালন করতো সেভাবে আন্তর্জাতিক আইনও ছিল না এখানে আন্তর্জাতিক আইন থাকে না স্টেট থাকতে পারে স্টেট যদি এক্সিস্ট করতে হয় তো আন্তর্জাতিক একটা ব্যবস্থা থাকতে হবে ব্যাপারটা এরকম কেমন আন্তর্জাতিক আইনের সাবজেক্ট হচ্ছে স্টেট আন্তর্জাতিক আইনের সাবজেক্ট স্টেট যেখানে আন্তর্জাতিক আইনই নাই সেখানে সুতরাং এই যে স্টেট তোমার কি বলছিলাম যে এখানে বলছে কি ন্যাচারাল ল ই ল অর্থাৎ একটা ল যদি মোরাল না হয় একটা রাষ্ট্র যদি ওরকম ল বানিয়ে বসে থাকে তাহলে এটা মূলত লই না সুতরাং যেটা লই না সেটা পালন করার প্রশ্ন কিন্তু ইউরোপীয় যে ইউরোপের যে রেনেসাঁ রয়েছে তারপর তাদের যে অ্যাওয়েকেনিং বা ইত্যাদি এগুলো এনলাইটেনমেন্ট যেগুলো বলছে অর্থাৎ যখন স্টেট সৃষ্টি হয়েছে এগুলোর সাথে স্টেট সৃষ্টি হওয়ার নেশন এন্ড ন্যাশনালিজমের একটা সম্পর্ক রয়েছে ন্যাশনালিজম ইজ অফ ইউরোপিয়ান ওরা বলছে ন্যাশনালিজম অফ ইউরোপ এটা ইউরোপ থেকে এসেছে এবং এটার কারণেই রাষ্ট্র সৃষ্টি হয়েছে বুঝা গেছে এই যে নেশন যে আগে যারা ছিল এই জন্যই ওরা এটাকে অ্যাকোমোডেট করতে পারে যেমন আদিবাসী অন্যান্য যারা জাতি রয়েছে তাদেরকে এই ফ্রেমওয়ার্কের মধ্যে এখানে নেশন বলতে স্টেট বোঝাচ্ছে এখানে নেশন বলতে কি বোঝাচ্ছে স্টেট বোঝাচ্ছে তাহলে ওরা তো স্টেট না এই জন্য ওদেরকে নেশন বলতে কেমন এই জন্য একজন রাইটার বলছে যে নেশন এটা এখন মিসনোমার হয়ে গেছে মানে নেশন বলতে আসল যেটা তার কন্টেন্ট যেটা নেশন সেটাকে আর বোঝাচ্ছি এখন এটাকে বোঝাচ্ছে স্টেট হিসেবে নেশন বলতে স্টেট আন্তর্জাতিক আইনে বই যেখানে নেশন পাও সেখানে ওরা আসলে স্টেট বুঝেছে কি বুঝেছে স্টেট বুঝেছে তো আচ্ছা এগুলো হচ্ছে যে তোমাদের বোঝার জন্য বলছি যে স্টেট মানে আগে ন্যাচারাল ল আর পজিটিভ ল এর মধ্যে কি ছিল না পার্থক্য ছিল না ন্যাচারাল ল এই ল হিসেবে গণ্য হতো কিন্তু ইউরোপের ওই সময় থেকে পজিটিভ ল খুব ভালোভাবে ন্যাচারাল লকে ক্রিটিসিজম করে ওদেরকে আউট করে দিয়েছে এখন ল বলতে মূলত পজিটিভ ল এখন ল বলতে মূলত পজিটিভ ল তবে ন্যাচারাল ল খুব পাওয়ারফুল সে বারবার ফিরে আসে ন্যাচারাল ল কারণ তার কতগুলো অ্যাট্রাকশনস আছে তার কতগুলো অ্যাট্রাকশনস আছে তার কতগুলো শক্তি আছে এই শক্তিগুলোর মধ্যে একটা হচ্ছে উইকনেস অফ পজিটিভ ল যে পজিটিভ ল মানুষ বানায় আর যেহেতু মানুষ দুর্বল মানুষ দুর্বল কোরআনও বলছে যে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে দুর্বল হিসেবে কারণ মানুষ যে শব্দ থেকে এসছে ওইটার মানেই হচ্ছে ভুল করা বুঝছো এর নামের এটিমোলজিতেই ভুল আছে আদমই প্রথম ভুল করে আমাদের পৃথিবীতে নিয়ে আসে নাহলে তো আপনারা বলবেন ঠিক আছে এই অ্যাট্রাকশন এক নাম্বার হচ্ছে পজিটিভ মানুষের বানানো আইনের যে দুর্বলতা এটাকে রেফার করে বারবার বলার চেষ্টা করে যে এটা আনজাস্ট এটা ইমোরাল এটা ন্যাচারাল ল এর সাথে কনফর্মিটি এটা মানুষের চাহিদার সাথে কনফর্মিটি করে সুতরাং এই বারবার এরা ফিরে আসে এর মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 আগে এই হিটলারের যে আইনগুলো আছে ও লক্ষ্য ইহুদিকে মেরেছে গ্যাস চেম্বারে
কিসের আওতায় করেছে? আইনের আওতায়। সুতরাং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানুষ বলার চেষ্টা করলো যে সমস্যাটা পজিটিভ হবে, সমস্যাটা কিসে পজিটিভ হবে, যে হিটলার নিজে আইন, যেহেতু ও সভরেন, এতে কোনো সন্দেহ নেই, ও সভরেন, এতে কোনো সন্দেহ নাই, ও যে আইন কানুনগুলো বানিয়েছে সেগুলো ল পজিটিভিস্টদের কাছে এগুলোতেও কোনো সন্দেহ নাই। তাহলে ন্যাচারাল ল বলছে যে এটার সুযোগ তো এখানে আছে, যেরকম ইচ্ছে সেরকম আইন বানানো, এবং সেটা যতই আনজাস্ট হোক সেটাকে তোমরা ল বলতে পারছো। অতএব পজিটিভ ল তো সমস্যা আছে, আমাদের ফিরে হবে ন্যাচারাল ল। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে একটা। কেন বারবার ন্যাচারাল ল ফিরে আসে? 2 নাম্বার, আচ্ছা এটাতে একটু করে তোমাদের বলে রাখি, এই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের জন্ম। আমরা যেটা মানবাধিকার বলছি, এটা মূলত ইন্টারন্যাশনাল ভার্সনটার জন্ম হয়েছে কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ইউনাইটেড নেশনস তৈরি হয়েছে, তারপরে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। তোমরা এটা অনেক শুনবা এবং অনেক পড়বা। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিগুলো হয়েছে বিভিন্ন দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং সেখানে কতগুলো বলছে যে কতগুলো অধিকার নন নেগোশিয়েবল, কতগুলো অধিকার পজিটিভ ল দ্বারাও কি করা যাবে না। এর মধ্যে আছে লাইফ, লিবার্টি, প্রপার্টি, রেপুটেশন, বডি, এগুলোকে ভায়োলেট করা যাবে না। এগুলো মানবাধিকার, এগুলো মৌলিক মানব, রাইট টু স্পিচ, রাইট টু রিলিজিয়ন, রাইট টু প্রপার্টি, রাইট টু ফ্রিডম অফ কনসার্ন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, এগুলো ঠিক আছে। কতগুলো এগুলো হিউম্যান রাইট, এবং বলছে যে এগুলোকে ভায়োলেট করা যাবে না, কারণ এগুলো অবশ্যই ন্যাচারাল লকে রিপ্রেজেন্ট করে, এবং কোন রাষ্ট্র আইন করো এগুলো থেকে কাউকে বঞ্চিত করতে পারবে না। লাস্টলি আরেকটা অ্যাট্রাকশন কি? প্রোটেস্ট এগেইনস্ট এথিক্যাল প্রিভিলেজেস। অন্যান্য লকে এভাবেও কল্পনা করা যায় যে ল is a result of historic accident. Law is contingent. Law can be arbitrary. কে কখন ক্ষমতায় এসে তার ওই সবরেনের মনে কি আছে বা ওর ভ্যালুগুলো কি, ওইভাবেই তো আইন হচ্ছে। সেটা আমাকে পরিষদকে পার্লামেন্টে যে বলছে আমি এটা আইন চাই, তাহলে এটা অ্যাক্সিডেন্ট। সে ওই সময় প্রধানমন্ত্রী না হয়ে যদি আরেকজন প্রধানমন্ত্রী হতো, সে তার আইডিওলজি অনুযায়ী আইন করতো, তাহলে এটা হিস্টোরিক অ্যাক্সিডেন্ট। এ ট্রাম্প নির্বাচিত হচ্ছে বলে এটা আইন যে যাদেরকে বাইরে করে দিলে তাদেরকে বাইরে করে দিতে হবে, যারা অবৈধভাবে ওখানে ঢুকেছে তাদেরকে বাইরে করে দিতে। আর বাইডেন যতদিন ছিল তার আইনের মধ্যে ওরা বলছিল ওরা দেশে অর্থনৈতিকভাবে ওরা অবদান রাখছে, ওরা ঠিক আছে অবৈধ টেকনিক্যালি আইনগতভাবে, কিন্তু ওরা কন্ট্রিবিউশন করছে, আমরা দেখো না দেখা না করে কোনো রকম ওদেরকে বাইরে করবো। এই যে দুজন মানুষের কারণে আবার বাইডেন, হিলারি, ওবামা ওরা অনেক সুন্দর করে কথা বলে, কিন্তু দেশে দেশে যুদ্ধ হয়। পুরো আরব স্ক্রিন ওরা হয়েছে এই দুজন মানুষ যাদের নাম। কিন্তু ট্রাম্প সে আবার বাইরের দেশে যুদ্ধ করে, তার সঙ্গে কোনো যুদ্ধ ছিল না, কোনো দেশের কোনো ক্ষতি করে না, কিন্তু তার থাকা। এই জন্য ওরা ওকে একটু মাইন্ড করে যে আমেরিকান বলতে আমেরিকার মুখ যদি ট্রাম্প হয়, সারা পৃথিবী বলছে আমেরিকা খুব খারাপ। আর ওরা সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু তাদের সিআইএ এবং টাকা পয়সা দিয়ে ওদিকে যুদ্ধ লাগে। ব্যাপারটা বুঝছো? আমি কি বলছি? আমি শুধু এটাই বলছি যে সবরেন সেটার উপর তার নীতিগুলো তাই তার লগুলো কি ন্যাচারাল নাকি তার লগুলো অ্যাক্সিডেন্টাল? মনে হচ্ছে যে অ্যাক্সিডেন্টাল। এসব বিষয় না হলে এ হলে অনেক মানুষ বেঁচে যাচ্ছে, আবার তার জায়গায় এও হলে অনেক মানুষ ধরা খেয়ে যাবে। এই যে ব্যাপারটা, এইটার এগেইনস্টে ন্যাচারাল ল কথা বলে। ন্যাচারাল ল বলছে কতগুলো অবজেক্টিভ মোরাল প্রিন্সিপলের নাম ন্যাচারাল, সাবজেক্টিভ। মানুষ একজন
জায়গায় অন্য জন আসলে এগুলো তো চেঞ্জ হওয়ার কথা না, এগুলো চেঞ্জ হওয়ার কথা নয়। এটা বড় ধরনের অ্যাট্রাকশন, কারণ ন্যাচারাল ল এথিক্যাল রিলেটিভিজমের এগেইনস্টে একটা অবজেক্টিভ মানে কনস্ট্যান্ট একটা স্টেবল প্রিন্সিপালের কথা বলে, যেটা সময় সময়ে পরিবর্তন হয় না। বুঝা গেছে? ন্যাচারাল লয়ের মেইন আইডিয়াটা এটা। এখন সামনের ক্লাসে আমরা পাবো এটার অনেকগুলো সমালোচনা। আছে? তার কোনো প্রশ্ন আছে? কালকে একজন বলছিল যে স্যার কঠিন লাগছে, আজকে আরেকটু সহজ করে করলাম। বুঝা গেছে? তাহলে এটা রুল সলভ করে আমি যদি চলে যাই Welcome 12 Mas.